গরিবের কপালে কোনো দিন সুখ জুটবে না। রুটি আর ছোলা সিদ্ধ খেয়ে জীবন পার করে দিতে কতদিন যে মাছ মাংস খাওয়া হয় না। এদিকে নিতারও বাড়ি আসবার নামে কোনো খোঁজ নেই। সেই ভোরে কাজে গেছে, অন্যদিন তো এতক্ষণে বাড়ি চলে আসে। হা। কি গো, আমার নাম করছিলে মনে হচ্ছে। দেখো, আমার নাম করতে করতে আমি চলে এসেছি। এই দেখো তোমার জন্য কি এনেছি, টক ঝাল মাছের ঝোল। খেয়ে দেখো কত স্বাদ। রঘুনাথ বাবুর বাড়ি তুমি এতদিন ধরে কাজ করছো, কই কোনোদিন তো ওরা তোমাকে কোনো খাবার দেয়নি। আজকে হঠাৎ কি মনে করে দিল? হ্যাঁ, আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে। খাবারটা ভালো আছে তো? তোমার যত সব উল্টোপাল্টা কথা। খাবার খারাপ হবে কেন? রঘুনাথ বাবুর স্ত্রী টিনা ম্যাডাম আমাকে ডেকে মাছের তরকারিটা দিল, বলল অনেক বেশি রান্না করা হয়েছে, তাই তোমাকে দিচ্ছি, বাড়ি গিয়ে ভাতের সাথে খেও। আমি আর না করতে পারলাম না, নিয়ে চলে এলাম। বলছো যখন খেয়ে দেখি। তবে ভাত তো নেই, রুটির সাথেই খাই। তবে মাছের ঝোলটা দেখতে বেশ ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে। এটা টক ঝাল মাছের ঝোল না, ঝাল দিয়ে রান্না করা হয়েছে। এটা নষ্ট হয়ে টক হয়ে গেছে। ছি 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 ছি, এই খাবার কেউ মুখে দেয় নাকি? আমাদের নষ্ট মাছের ঝোল দিয়েছে, বুঝলে? তা হবে কেন? টিনা ম্যাডাম তো বলছিল গতকাল রাতে নাকি রান্না করেছে। গতকাল রাতে রান্না হলে তো নষ্ট হওয়ার কথা নয়। তাহলে কি মিথ্যে বলে আমাকে এই বাসি পচা মাছ দিয়ে দিল? বিশ্বাস না হয় তুমি খেয়ে দেখতে পারো। এটা খেয়ে তো আমার বমি আসছে। পচা মাছ মনে করেছে ফেলে না দিয়ে ওদের দিলে ওরা খেয়ে নেবে। থু থু, এই খাবার কেউ কাউকে দিতে পারে? এখন তো আমারও বমি আসছে। কাল কাজে যাই, তারপর টিনা ম্যাডামের সাথে বোঝাপড়া হবে। শুনছো, নিতা আর কাজ করতে আসবে না। 2 দিন আগে রান্না করা মাছের ঝোল দিয়েছিলাম, সেই রাগে আর কাজ করবে না। অনেক দিনের বিশ্বস্ত কাজের লোক, একবার চলে গেলে এমন কাজের লোক আর পাওয়া যাবে না। বাড়িতে তো কাজের লোক একটা না, একটা চলে গেলে সমস্যা হওয়ার কথা না। তাছাড়া তুমি 2 দিন আগে রান্না করা মাছ নিতাকে দিতে গেছিলে কেন? খাবার নষ্ট হয়ে গেলে ফেলে দেবে, কিন্তু খাওয়ার জন্য কাউকে দেবে না। আমাদের বাড়ির পোষা কুকুরটাকেও তো কখনো বাসি খাবার খেতে দিই না। অনেক রান্না করা মাছ ফেলে দিতে হচ্ছিল, তাই মনে করলাম নিতাকে দিয়ে দিই। আগে গরিব মানুষ পচা বাসি খাবার খেয়ে নিত, আজকাল দেখি গরিব মানুষও পচা খাবার খায় না। আমি বলি কি, নিতা যদি কাজে আসতে না চায়, ওকে তুমি এ মাসের ওই বেতন দিয়ে কাজ থেকে বাদ দিয়ে দাও। টাকা দিলে কাজের লোকের অভাব হবে না। নিতাকে আমি বাদ দিতে চাই না, অনেক পুরনো মানুষ। একমাত্র নিতাই অনেক বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে, অন্যরা তো 2 মাসও টেকে না। আমি ভাবছি নিতাকে 200-100 টাকা স্যালারি বাড়িয়ে দেব। সে তুমি যা ভালো মনে করো তাই করতে পারো। শোনো, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আগামী পরশুদিন আমাদের টমের জন্মদিন। টম মানে আমাদের কুকুরটা, পোষা কুকুরটা, ঠিক আছে? টমের 1 বছর বয়স হবে। ভাবছি টমের জন্মদিনটা অনেক জাঁকজমকভাবে পালন করব। আমার অনেক গেস্ট আসবে, কোনো ত্রুটি যেন না হয়। টমের জন্মদিন আমি তো ভুলেই গিয়েছিলাম। টমের প্রথম জন্মদিন বলে কথা, অনেক আয়োজন করা হবে। আজকে থেকেই জন্মদিনের প্রিপারেশন শুরু হবে। নিতা আর ওর স্বামীকেও আসতে বলবো। সারাদিন কষ্ট করলাম, কিন্তু আমাদের তো এখনো খেতে দিল না। আত্মীয় স্বজন সবাই তো খেয়ে চলে গেছে। এখন আমরা খাবারের টেবিল পরিষ্কার করে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমাদের জন্য কোনো খাবার আর নেই। খাবার থাকবে না কেন? অনেক খাবার রান্না করা হয়েছে। খাবারের টেবিল পরিষ্কার করা হয়ে গেলে নিশ্চয়ই আমাদের খেতে দিবে। আর কখন খেতে দেবে? এখন তো রাত 12টা বেজে গেছে।
সকাল 4টে থেকে কাজ করে যাচ্ছি, এক ফোঁটা জলও এখনো মুখে দেওয়া হয়নি। সকাল অবধি কাজ করে যাব, তারপরও খাওয়া হবে না। এই বাড়িতে মনে হয় গরিব লোকেদের খেতে দেয় না। যদি কোনো খাবার নষ্ট হয়ে যায়, সেই নষ্ট খাবার কাজের লোকেদের জন্য বরাদ্দ থাকে। এখানে যে পরিমাণ খাবার নষ্ট হয়েছে, এই খাবারে আমাদের 1 বছর হয়ে যাবে। জানো, আমি যখন শুনেছিলাম টমের 1 বছরের জন্মদিন পালন হবে, তখন মনে করেছিলাম হয়তো এ বাড়ির কোনো ছোট বাচ্চার জন্মদিন। পরে তোমার কাছে শুনলাম কুকুরের জন্মদিন। বড়লোকের বিলাসিতা বলে কথা। সেটাই। দেখো, মধ্যরাত হয়ে গেছে। এবার যে আমাদের বাড়িতে যেতে হবে। আজকে রাতটা আমাদের না খেয়েই ঘুমাতে হবে। আমার খিদে মরে গেছে। তাছাড়া একটা দিন না খেয়ে থাকলে মানুষ মরে যায় না। চলো বাড়ি যাই। রঘু, কোথায় তুমি? দেখো কি হয়ে গেছে। একমাত্র টম আমাদের ছেড়ে চলে গেছে। কি করে হলো কিছুই তো বুঝতে পারছি না। গত রাতেও তো কত ধুমধাম করে ওর জন্মদিন পালন করলাম। সকাল সকাল এত চিৎকার করছো কেন? জানো তো কালকে রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি। তোমার জন্য ঠিক মতো ঘুমাতে পারলাম না। এত চিৎকার করছো কেন? তাড়াতাড়ি বলো তো। তোমার কথা শুনে আমি আবার ঘুমাতে যাব। পুলের দিকে তাকিয়ে দেখো, আমাদের টম নেই। কত আনন্দ করে ওর জন্মদিন পালন করলাম, এখন দেখো ও পুলের জলে ভাসছে। সৃষ্টিকর্তা, তুমি এ কি করেছো? আমাদের টমকে এভাবে তুমি কেন নিয়ে গেলে? টিনা টিনা, আমার মন বলছে কেউ টমকে মেরে পুলের জলে ফেলে দিয়েছে। টমকে তুমি আগে ওপরে ওঠাও। জলে পড়ে আছে এটা দেখতে আমার একদম ভালো লাগছে না। তুমি জলে নেমে তুলে নিয়ে এসো। দেখো, এর মাথায় কে যেন লাঠি দিয়ে মেরেছে। মাথা দিয়ে অনেক রক্ত পড়ছে। এই বাড়িতে কাজ করে এমন এমন কেউ সর্বনাশটা করেছে। আমি 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 ওদেরকে কাউকে ছাড়বো না, কাউকে না। খোঁজ নিতে হবে। সবচেয়ে শেষে কাজ করে এই বাড়ি থেকে কে গেছে। শেষে যে গেছে সেই টমকে মেরেছে। অতিথিরা খেয়ে যখন চলে যায় তখন নিতা আর ওর স্বামীকে টেবিল মুছতে দেখেছিলাম। ওরাই সবার শেষে গেছে। টিনা টিনা, তুমি ওদের খবর দাও, আমি ওদের কঠিন শাস্তি দেব। খবর দেওয়া লাগবে না, একটু পরেই নিতা আসবে। ও আসলেই আমি জিজ্ঞাসা করব। এখন টমকে এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের আদরের টম, এখন থেকে তোকে ছাড়া থাকতে হবে। অসময় কে এলো? সাধারণত এই সময় কেউ তো এই বাড়িতে আসে না। আবার শব্দ হচ্ছে, দেখি তো কে এলো। মা, কত বড় বাড়ি! আমি জীবনে কোনো দিন এমন বাড়ি দেখিনি। কিন্তু আমাদের এখানে নিয়ে আসে না কেন? এ বাড়ি ছেড়ে আমরা আর কোথাও যাব না। আপনাদের তো ঠিক চিনতে পারছি না আমি। অপরিচিত কাউকে এই বাড়িতে প্রবেশ করা নিষেধ। আপনারা চলে যান। আমরা চলে যাব মানে? এটা তো আমাদের বাড়ি। এতদিন আমরা সব অধিকার থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু আর না। আমাদের অধিকার ঠিকই আমরা বুঝে নেব। আপনাদের কথা আমি ঠিক বুঝতে পারছি না। কখন থেকে বলে যাচ্ছেন আমাদের বাড়ি আমাদের বাড়ি। এই বাড়ির মালিক রঘুনাথ বাবু আর ওনার স্ত্রী টিনা দেবী। আস্তে আস্তে সব বুঝতে পারবেন। আমরা একবার যখন এই বাড়িতে এসে পড়েছি তখন সব জানতে পারবেন। এখন বলুন তো, আপনি কে? বুঝতে পারছি আপনি নিতা, এই বাড়ির পুরনো কাজের লোক। আপনি আমাকে চেনেন, কিন্তু আপনাকে আমি চিনি না। আজকেই প্রথম দেখলাম। রাহুল, আমার সাথে চলো। আমরা এখন ওপরের তলায় যাব। ওপরের তলায় নিজেদের পছন্দ মতো একটা ঘরে আমরা থাকব। আপনারা উপরে যাবেন না, এখানে বসুন। তারপর মালিক যদি অনুমতি দেন তাহলে আপনারা উপরে যেতে পারবেন। কারোর অনুমতির প্রয়োজন হবে না। এখন থেকে আমিও এই বাড়ির মালিক। রাহুল, আমার সাথে চল। আমাকে সত্যি করে বলো, মহিলাটা কে? মহিলার সাথে একজন ছেলেও এসেছে। ওই মহিলা বলে যাচ্ছে এটা নাকি তার বাড়ি। পাশের ঘরে ছেলেকে নিয়ে আছে। সে নাকি নিজের অধিকার বুঝে নিতে এসেছে। তুমি কোন মহিলার কথা জিজ্ঞেস করছো? শোনো, এমনিতেই টমের জন্য আমার মন খারাপ। তুমি ওসব আজে বাজে কথা বলে আমার মন বেশি খারাপ করে দিও না।
সত্যি তুমি আমার কথা বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? ওই মহিলার সাথে যদি তোমার কোনো সম্পর্ক থাকে না, আমি তোমাকে শেষ করে দিব। আমি সত্যি বলছি, তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি তো জানো আমি সারা দিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, বাড়ি ফিরতে রাত 10টা বেজে যায়। তুমি ছাড়া অন্য কোনো মহিলার কথা আমি কখনো মাথায়ও নিয়ে আসি না। বাবা, কতদিন পরে তোমাকে দেখলাম। ও বাবা, তুমি তো জানো তোমাকে রোজ না দেখলে আমার মন ভালো লাগে না। তুমি রোজ আমাদের বাড়ি যাও না বলে আমি আর মা চলে এসেছি। রঘু, এই ছেলেটা কি বলছে? এই ছেলে তোমাকে বাবা বলে ডাকছে কেন? এর সাথে তোমার সম্পর্ক কি? সত্যি করে বলো, নইলে কিন্তু আমি সব শেষ করে দিব। এই ছেলেকে আমি কি করে বলবো? এই ছেলে, তুই কে? আমাদের বাড়িতে কি করছিস? এখনই বাড়ি থেকে বের হয়ে যা বলছি। বাবা, তুমি আমার সাথে মজা করছো? আমি মাকে ডেকে নিয়ে আসছি। টিনা, টিনা, তুমি শান্ত হও। আমার মনে হচ্ছে কেউ আমাকে ফাঁসাতে চাইছে। দেখলে না, আমাদের টমকেও মেরে মেরে ফেলে রেখে গেছে। আমি সব রহস্যের সমাধান করব, তুমি চিন্তা করো না। কি গো, কোথায় যাচ্ছ? কিছু মুখে না দিয়ে বাইরে যেও না। আমি উঠান ঝাড় দিয়ে তোমাকে খাবার দিচ্ছি। আমার একটা জরুরি কাজ আছে, কাজটা সেরে এসে খাবো। আজকে বাড়ি এসে যেন তোমাকে একটা ভালো খবর দিতে পারি। কোথায় যাচ্ছ সেটা আগে বলো। তুমি না বলে কোথাও তো যাও না। মনোজ দাদার দোকানে একটা কাজের কথা হচ্ছিল। আজকে সকালে মনোজ দাদার সাথে দেখা করবার কথা। বলা যায় না, দেরি করে গেলে কাজটা হাতছাড়া হয়ে যেতে পারে। একটা কাজের ব্যবস্থা করতে পারলে তোমাকে ও বাড়িতে কাজ করতে যেতে দিতাম না। আমারও আর ওই বাড়িতে কাজ করতে ভালো লাগে না। ওরা খুবই খারাপ। গরিব মানুষদের ওরা কুকুর বিড়ালের চেয়ে তুচ্ছ মনে করে। এই দেশে মানুষ খাবার অভাবে মারা যাচ্ছে, আর ওরা কুকুরের জন্মদিন পালন করছে। আমার মনে হয় এত উৎসব আয়োজন কুকুরের সহ্য হয়নি, তাই মারা গেছে। কুকুরের মৃত্যুর জন্য তোমাকে আর আমাকে দায়ী করছিল। আমি তো ওদের হাতে পায়ে জড়িয়ে ধরে বলেছি আমরা মারিনি। কুকুরের জন্মদিন পালন করছিল বলে অনেক খারাপ লেগেছিল, তাই বলে একটা অবলা প্রাণীকে মারতে যাব কেন? জানো, একজন মহিলা আর তার বাচ্চা একটা ছেলে হঠাৎ করে ওদের বাড়ি এসে নিজেদের বাড়ি বলে দাবি করছে। কি অদ্ভুত ব্যাপার বলো। বড় লোকের ব্যাপার বোঝা কঠিন। সে যাগ্গে আমি এবার গেলাম, দেরি করে গেলে কাজটা পাবো না। আসি তাহলে। এই ছেলে, ওইখানে বসে কি করছিস রে? বেয়াদব ছেলে, পুলের জল নষ্ট করছিস কেন রে? এই ঢিলগুলো কোথা থেকে নিয়ে এসেছিস? আজকে আমি তোকে এই পুলের জলে ঠেসে মারবো। এইগুলো আমি কুড়িয়ে নিয়ে আসছি। তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? এটা আমাদের বাড়ি, আমার যা ইচ্ছা তাই করব। কে বলেছে এটা তোদের বাড়ি? মা ছেলেকে যদি আজকে বাড়ি থেকে না বের করতে পেরেছি, আমার নাম টিনা নয়। আমার মা বলেছে এটা আমাদের বাড়ি, তাই যা খুশি আমি তাই করতে পারি। তুমি এই বাড়ি থেকে আমাদের বার করতে পারবে না। তবে রে, দেখাচ্ছি মজা। তোকে আজকে ধরতে পারলে শেষ করে দিব। তুমি আমাকে ধরতে পারবে না। আমাকে ধরতে আসলে তোমাকে জলে ফেলে দেব। এটা আমাদের বাড়ি, তাই যা ইচ্ছে আমি তাই করব। এই তো ধরেছি। তোকে এবার আমি জলে ফেলে দিব, বেয়াদব ছেলে। আমাকে বাঁচাও, বাঁচাও, আমি সাঁতার কাটতে পারি না। মা, কোথায় তুমি? দেখো, এই মহিলা আমাকে জলে ফেলে দিয়েছে। একটা বাচ্চা ছেলেকে এভাবে জলে ফেলে দিয়ে ঠিক করনি। অন্যায় করলে মারতে পারতে, তাই বলে জলে ফেলে দিয়ে ঠিক করনি তুমি। এই বদমাস ছেলের ওপর তোমার এত দরদ কিসের? হ্যাঁ, কিসের এত দরদ? ওর প্রতি তোমার দরদ দেখে মনে হচ্ছে এই ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক আছে। বাবা, এই মহিলা খুব খারাপ, আমার সাথে একটু ভালো ব্যবহার করে না। তুমি এই মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। তুই এখান থেকে যা এখন, তোর ব্যবস্থা আমি পরে করব। টিনা, তোমাকে আমি শান্ত থাকতে বলেছি। মাথা গরম করে কোনো লাভ হবে না, কৌশলে ওদের তাড়াতে হবে। শুনে রাখো, 2 দিনের মধ্যে যদি ওদের তাড়াতে না পারো, তাহলে ওই মা ছেলেকে আমি বিষ খাইয়ে মারবো। এত দেরি করে এলে কেন? শোনো রঘু, তুমি যদি সত্যি সবাইকে না বলো,
আমি কিন্তু আইনের আশ্রয় নেব। আমার ছেলে আর আমাকে স্বীকৃতি তোমাকে দিতেই হবে। আরে বাবা, দেব তো। তুমি এত অধৈর্য হলে তো হবে না। দুদিনের মধ্যে যা করবার করব। তুমি আমার উপর পুরোপুরি ভরসা রাখতে পারো। তোমার উপর আমার আর কোনো ভরসা নেই। তোমার কাছে মানুষের চেয়ে কুকুরের মূল্য অনেক বেশি। তোমার একমাত্র ছেলেকে সবসময় দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। আজ আবার ওই মহিলা তোমার ছেলেকে জলে ফেলে দিয়েছিল। আমার ছেলের যদি কিছু হয়, এই বাড়িতে আমি আগুন ধরিয়ে দিব। আমি বেঁচে থাকতে রাহুলের কিছু হবে না। রাহুলে বংশের প্রদীপ। আর একটা কথা, কুকুরের কথা মনে করিয়ে দেবে না। কুকুরের কথা মনে পড়লে আমার টমের কথা মনে পড়ে। আমি এখন গেলাম, কালকে সময় করে আবার আসবো। মা, বাবার কুকুরটাকে তুমি খুন করেছো, এ কথা বাবাকে বলনি কেন? বাবা জানতে পারলে খুব কষ্ট পাবে। বেশ করেছি। কই, তোর জন্মদিন তো কোনোদিন পালন করেনি। লোকটা আমাকে বিয়ে করে কোনোদিন শান্তি দেয়নি। তোকে রেখেছে গরিব লোকের ছেলে মেয়েদের মতো। কুকুরটাকে মেরেছি যাতে আর কোনোদিন কুকুরের জন্মদিন পালন করতে না পারে। শোন বাবা, তুই যেন কোনোদিন কাউকে বলবি না আমি ওই কুকুরটাকে খুন করেছি এই কথা। বলবো না মা, এবার তুমি ঘুমিয়ে পড়ো মা, বেশি রাত জাগা ঠিক না। তোমাকে টকঝাল মাছের ঝোল রান্না করতে বলেছিলাম। মাছের ঝোলটা দেখছি না তো, কি হলো? কথা কানে যাচ্ছে না? রান্নার দায়িত্ব তো আমার না, আজকে রাধিকা রান্না করেছে। আমি একবার ওকে বলেছিলাম টকঝাল মাছের ঝোল রান্না করতে, কিন্তু ও করেনি। আজকাল দেখছি কাজের লোকেরাও আমার কথা শুনছে না। আমার কথা মতো কাজ না করলে এই বাড়িতে কারুর চাকরি থাকবে না। ম্যাডাম, আমাকে আর তাড়িয়ে দিতে হবে না। আমি এমনিতেই আর আপনাদের বাড়িতে কাজ করব না। আমার স্বামীর একটা চাকরি হয়েছে, আমার আর এখন থেকে কাজ করা লাগবে না। তোমার যা খুশি তাই করো, আমি আর আটকাবো না। মাংসের বাটিটা এইদিকে দাও। প্রচন্ড ঝাল হয়েছে। মাংস এত ঝাল কি জন্য দিয়েছে? ঝালের জন্য আমি খেতে পারছি না। জলের বোতলটা কই? এই তো জলের বোতল। একটু আগে মায়া ম্যাডাম আর ওনার ছেলে মাংস খেলো তো। কই, ওরা তো বললো ভালোই হয়েছে। বাইরের লোক এসে বাড়িটা নিজেদের করে নিয়েছে। আমার আগে ওদের আর খেতে দিব না। যদিও 2-1 দিনের মধ্যে ওদের আমি বাড়ি ছাড়া করে দিবই। দিদি, তোমার জন্য আমি টকঝাল মাছের ঝোল রান্না করে নিয়ে এসেছি। খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। ভেবে দেখলাম এই বাড়ি যখন থাকতেই হবে তখন মিলেমিশে থাকাই ভালো। হাজার হলেও তুমি আমার বড় সতীন বলে কথা। কি যাতা বলছো তুমি? আমার সতীন মানে? এই এই তোমার মাথা ঠিক আছে তো? আচ্ছা দাও দেখি কেমন মাছের ঝোল রান্না করেছো। বেশ ভালোই হয়েছে। রান্নাটা তাহলে ভালোই পারো। সবটুকু তোমার জন্য রান্না করেছি, তুমি মন ভরে খেয়ে নাও। আমার গলা কেমন যেন আটকে আটকে যাচ্ছে। আমার খাবারে কি দিয়েছো তুমি? আমি খাবারে কিছু মেশাইনি। নিতা, নিশ্চয়ই তুমি কিছু মিশিয়েছো। তোমাকে এবার ফাঁসিতে ঝুলতে হবে। তোমাকে বলেছিল না 2 দিনের মধ্যে একটা ব্যবস্থা করব। দেখলে তো, টিনাকে শেষ করে নিতাকে ফাঁসিয়ে দিলাম। সত্যিকারের অপরাধীকে পুলিশ কখনো ধরতে পারবে না। তুমি ঠিক কি বলতে চাইছো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি তো জানি নিতা টিনা দিদিকে খাবারের সাথে কিছু মিশিয়ে মেরে ফেলেছে। নিতা টিনাকে মেরে ফেলবে? নিতার এত সাহস আছে? নিতা কিছুই করেনি, যা করবার আমি করেছি। টিনার জলের বোতলে আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। বোতলের জল খেয়ে টিনা মারা গেছে। নিতা বেচারা বিনা অপরাধে জেলে আছে। খুনের দায় ওর তো ফাঁসিও হয়ে যেতে পারে। সে যাকগে, এসব নিয়ে ভেবে আমার কোনো লাভ নেই। আমি আর আমার ছেলে ভালো থাকলেই হলো। তোমার সুখের কথা ভেবেই তো এত কিছু করেছি। জানো তো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমার সুখের কথা তোমাকে চিন্তা করতে হবে না। তুমি রাহুলকে নিয়ে চিন্তা করো। রাহুল তোমার একমাত্র ছেলে। এটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দাও। ঠিক আছে, আগামী পরশুদিন বিশাল আয়োজনের মাধ্যমে আমার একমাত্র ছেলে স্বীকৃতি পাবে। একটা সুখবর আছে, টিনা ম্যাডামের আসল খুনি ধরা পড়েছে। রঘুনাথবাবু জলের বোতলে আগে থেকে বিষ মিশিয়ে রেখেছিল। সেই জল পান করেই তো টিনা ম্যাডাম মারা গেছে।
আমি তো মনে করেছিলাম মায়া ম্যাডাম মাছের ঝোলে বিষ দিয়ে টিনা ম্যাডামকে মেরেছে। এদিকে আমি কোনো অন্যায় না করে ফেঁসে গেছি। যারা ধনী হয় তারা এত খারাপ হয় আগে জানা ছিল না। এখন থেকে ধনীদের থেকে দূরত্ব রেখে চলতে হবে। তবে মায়া ম্যাডামের জন্য রঘুনাথবাবু ধরা পড়েছে। মায়া ম্যাডাম রঘুনাথবাবুকে পুলিশে না দিলে তুমি কখনো ছাড়া পেতে না। ওনাকে আমার কখনো ভালো মনে হতো না। ভালো হলে একজন বিবাহিত ছেলেকে কখনো বিয়ে করতে পারতো না। ওদের কাছে এই সব কিছু না। ওরা চাইলে 5টাও তো বিয়ে করতে পারে। ঠিকই বলেছ। আচ্ছা, আমাকে ছেড়ে দিবে কখন? একটু পরে এসেই তোমাকে ছেড়ে দেবে। ওদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো শেষ করেই তোমাকে মুক্ত করে দেবে। এখান থেকে বার হয়ে প্রতিজ্ঞা করব, আর কোনোদিন কারোর বাড়ির কাজ করব না। একদম। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।